পক্ষ থেকে আপনারা এই এলাকায় একজনকে আমাদের অভিভাবক হিসাবে দায়িত্ব অর্পণ করবেন। তা আমরা আমাদের দাবি পেশ করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস জনগণ, এই এলাকার সাধারণ ভোটাররা আমাদের পাশে আছে। আমরা ইনশাল্লাহ যৌক্তিক পরিণতির দিকে আন্দোলনে ইনশাআল্লাহ আমরা সফল হবই। আমরা চাই আমাদের হাইকমান্ডকে যে এই যে আমরা যারা দাঁড়িয়ে আছি এখানে, আমার বিরুদ্ধে 366টা মামলা ছিল, বছরের পর বছর কারাগারে ছিলাম। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমার পরিবারের প্রতিটি সদস্য ছিল ক্ষতবিক্ষত, রক্তাক্ত। প্রায় 550 শতাধিক মিথ্যা মামলা আমার পরিবারের উপর দায়ের করা হয়েছিল। এইখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সকলেই পরিচিত মুখ। প্রত্যেকটা নেতাকর্মীর বিরুদ্ধে অজস্র মামলা এবং মামলা হামলা জর্জরিত হওয়ার পরও আমরা এই এলাকা ছেড়ে কোথাও যাইনি। যাকে এই এলাকার নমিনেশন দেওয়া হয়েছে, এই এলাকার সাধারণ ভোটাররা তো দূরের কথা, সাধারণ মানুষও তাকে চেনে না, নেতাকর্মীরাও ঠিক মতো তাকে জানে না। 2011 সালে উনি ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের দায়িত্বে ছিলেন। এরপরে আর ওনাকে কখনো দেখা যায়নি। উনি ব্যবসা বাণিজ্য করেছেন, ভালো কথা, ব্যবসা করেছেন। যদি দলের পিছনে ব্যয় করে থাকেন, নেতাকর্মীদের পিছনে ব্যয় করে থাকেন, দল ইনশাল্লাহ অবশ্যই আপনাকে একটি ভালো জায়গা দিবে আমি মনে করি। কিন্তু যারা আন্দোলন করেছে, রাজপথে ছিল, রাজপথ থেকে কোথাও যায়নি, ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছেন, অবশ্যই তাদের মধ্য থেকে দল মূল্যায়ন করলে এই আসনটি আমাদের পুনরুদ্ধার হবে বলে আমি সাধারণ ভোটাররা চাচ্ছে রিভিউ, মানে পরিবর্তন। এই ঢাকা 7 আসনের যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, ঢাকা 7 আসনের অধিকাংশ আমরা বিরোধিতা করি বোধহয় আপনারা ভাববেন বিরোধী কথা বলছি। আপনারা সাধারণ জনগণের কাছে যান, সাধারণ জনগণ, ব্যবসায়ী এবং এই এলাকায় যারা বসবাস করেন তাদের কাছে জিজ্ঞাসা করেন, আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কাজেই আমাদের যে যৌক্তিক দাবি আছে, আমরা আমাদের অভিভাবক দেশনায়ক তারেক রহমান, ওনার কাছে বিনীত অনুরোধ করব। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমাদের হৃদয়ে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের বিষয়টি যদি বিবেচনা না করেন আমরা কোথায় যাব, কার কাছে যাব? আমরা এই দলটাকে মনে প্রাণে লালন করি, বিশ্বাস করি, এই লালন পালন করি এবং বিশ্বাস করি বিধায় আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করেও এই এলাকায় আমরা থেকেছি, আন্দোলন করেছি, এই এলাকা ছেড়ে অন্য কোথাও যাইনি। আজকে যদি ফ্যাসিবাদের পতন না হতো, আজকে যদি এই গণতান্ত্রিক পরিবেশ ফিরে না আসতো, আজকে যদি ফ্যাসিবাদ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতো, আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রজন্ম থেকে প্রজন্ম কিন্তু লড়াই করেই যেতাম। আর যারা ব্যবসা বাণিজ্য করেছেন, ওনারা আওয়ামী লীগের সাথে আঘাত করে ব্যবসা বাণিজ্যই করতেন। তা আমাদের এই বিষয়গুলি বিবেচনা করে হাইকমান্ডের কাছে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের এই এলাকায়, আমাদের এই ঢাকা 7 আসন, ঢাকায়দের আসন, পুরাতন ঢাকাবাসী এখানে বসবাস করে এবং যারা দূর দূরান্ত থেকে এসে ব্যবসা বাণিজ্য করেন, তারাও আমাদের স্থানীয় হিসাবে পরিচিত হয়ে গিয়েছে। কারণ ওনারা হয়তো আমাদের ফ্ল্যাটে থাকতেছেন, না হয় আমরা ওনাদের ফ্ল্যাটে থাকতেছি। ওনারা আমাদের দোকান নিয়ে ব্যবসা বাণিজ্য করতেছেন ভাড়া নিয়ে, অথবা দেখা যায় উনি একটি দোকান করেছেন, ওনার কাছ থেকে দোকান নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করতেছি, যার কারণে আমাদের বন্ধনটা অনেক সুদৃঢ়। অথচ পল্টন এলাকায় যান, এক ফ্ল্যাটের লোক আরেক ফ্ল্যাটের লোককে চেনে না, জানে না, কিন্তু আমাদের বন্ধনটা কিন্তু সুদৃঢ়। কাজেই এই এলাকার সাধারণ মানুষের কথা বিবেচনা করে আমি হাইকমান্ডের কাছে অনুরোধ করব, অনতি বিলম্বে এটা রিভিউ করে, পর্যালোচনা করে আপনারা সঠিক সিদ্ধান্ত ইনশাল্লাহ নেবেন। জনগণ উৎসব মুখর পরিবেশে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভকে প্রশমিত করে তাদের পছন্দের যে ধানের শীষের মার্কা আছে, সেই ধানের শীষের মার্কায় ভোট প্রয়োগ করতে পারে। বহিরাগত নমিনেশন মানি না, মানব না। বহিরাগত নমিনেশন রিভিউ, রিভিউ ঢাকা 7 রিভিউ। ইসাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।